আধুনিক বিশ্বে যুদ্ধের পুরো সমীকরণটা বদলে গেছে। একটা সময় ছিল যখন সুপার পাওয়ার দেশগুলো অহংকার ছিল তাদের বিলিয়ন ডলারের যুদ্ধবিমান, বিশাল এয়ারক্রাফট ক্যারিয়ার এবং আধুনিক রাডার সিস্টেম। কিন্তু আজ এই সমস্ত আধুনিক প্রযুক্তিকে চ্যালেঞ্জ জানাচ্ছে এমন কিছু অস্ত্র যার দাম একটি সাধারণ গাড়ির চাইতে কম না। হ্যাঁ, আমরা কথা বলছি ইরানের অত্যন্ত সাশ্রয়ী কিন্তু মারাত্মক মিসাইল এবং ড্রোন ভান্ডার নিয়ে, যা আমেরিকা এবং ইসরায়েলের মতন সুপার পাওয়ার দিয়ে রাতের ঘুম কেড়ে নিয়েছে। আজকের এই ভিডিওতে আমরা গভীরভাবে বিশ্লেষণ করব কিভাবে পশ্চিমা বিশ্বের কোটি কোটি ডলারের প্রতিরক্ষা ব্যবস্থাকে ইরান তাদের সস্তা কিন্তু নিখুঁত অস্ত্রের মাধ্যমে অকেজো করে দিচ্ছে। ইরানের এই সামরিক উত্থান কোনো জাদুর কাঠির ছোঁয়ায় হয়নি। এর পেছনে রয়েছে দশকের পর দশক ধরে প্রস্তুতি। আপনি জানলে অবাক হবেন, ইরানের মাটির নিচে লুকিয়ে আছে কিলোমিটার পর কিলোমিটার বিস্তৃত মিসাইল সিটি বা মিসাইলের শহর। পাহাড়ের গভীর তলদেশে তৈরি এই বাংকারগুলো এতটাই সুরক্ষিত যে কোনো সাধারণ বোমা বর্ষণে এর কোনো ক্ষতি করতে পারবে না। এই যাত্রা শুরু হয়েছিল আজ থেকে প্রায় 4 দশক আগে, 1984 সালে। সেই সময় পশ্চিমা দেশগুলোর কড়া নিষেধাজ্ঞার কারণে ইরান সরাসরি কোনো আধুনিক অস্ত্র কিনতে পারত না। তাই তারা নিজেদের অস্ত্র নিজেরা তৈরি করার সিদ্ধান্ত নেন। এই কাজে তাদের গোপনে প্রযুক্তিগত সাহায্য করেছিল চীন এবং উত্তর কোরিয়া। এই দুই দেশের সাহায্যে ইরান ধীরে ধীরে তাদের মিসাইল এবং ড্রোন প্রোগ্রামের ভিত স্থাপন করেছিল, যা আজ একটা বিশাল মেরুহে পরিণত হয়েছে। আধুনিক যুদ্ধ শুধুমাত্র অস্ত্রের জোরে জেতা যায় না, জিততে হয় অর্থনীতি দিয়ে। আর এখানে ইরান মাস্টার স্ট্রোক খেলেছে, যাকে সামরিক ভাষায় বলা হয় কস্ট ইফেক্টিভ ওয়ারফেয়ার। চলুন একটু হিসাবটা মিলিয়ে দেখি। ইরান এমন কিছু ড্রোন তৈরি করেছে যার উৎপাদন করতে খরচ হয় মাত্র 20 থেকে 200 ডলারের মধ্যে, আর তাদের দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল তৈরি করতে খরচ হয় 1 লক্ষ থেকে 5 লক্ষ ডলার। শুনতে অবাক মনে হলেও এবার বিপক্ষ দলের খরচটা শুনুন। এই সস্তা ড্রোন বা মিসাইলকে আকাশে ধ্বংস করতে আমেরিকার যে ইন্টারসেপ্টর মিসাইল ছুটতে হয় তার এক একটির দাম 1 মিলিয়ন থেকে 15 মিলিয়ন ডলার। ভাবুন তো, মাত্র 200 ডলারের একটি ড্রোনকে আটকাতে যদি 10 লক্ষ ডলার খরচ করতে হয়, তবে কোনো দেশের অর্থনীতি কতদিন এই যুদ্ধ চালিয়ে যেতে পারবে? এই অর্থনীতি এবং পরিমাণের খেলায় ইরান ইচ্ছাকৃতভাবে তাদের সস্তা ড্রোনগুলো পাঠায়, যাতে আমেরিকা এবং ইসরায়েল তাদের মহামূল্যবান এবং সীমিত ইন্টারসেপ্টর মিসাইল শেষ করে ফেলে। আর যখনই তাদের ভান্ডার খালি হয়ে যাবে, আর তখনই আসল এবং বড় মিসাইলটি হামলা করা সহজ হয়ে যাবে। কিন্তু প্রশ্ন আসছে, পশ্চিমা টেকনোলজির সাথে পাল্লা দেওয়ার মতন টেকনোলজি ইরান কোথায় পেল? উত্তরটা লুকিয়ে আছে 2011 সালের একটা চাঞ্চল্যকর ঘটনায়। সে বছর আমেরিকার একটা অত্যন্ত গোপনীয় স্টেলথ ড্রোন RQ-170 সেন্টিনেল ইরানের আকাশসীমায় প্রবেশ করে। ইরান অবিশ্বাস্যভাবে সেই ড্রোনটি সিস্টেম হ্যাক করে এবং সেটিকে সম্পূর্ণ অক্ষত অবস্থায় মাটিতে নামিয়ে আনে। এরপর শুরু হয় রিভার্স ইঞ্জিনিয়ারিং। তারা আমেরিকান ড্রোনটিকে পার্ট বাই পার্ট খুলে তার টেকনোলজি কপি করে তাদের নতুন অত্যাধুনিক ড্রোন তৈরি করে, যার সবচাইতে ভয়ঙ্কর এবং সফল ভার্সন হল শাহেদ-136 কামিকাজি ড্রোন। শাহেদ-136 কোনো সাধারণ ড্রোন নয়। 200 কেজি ওজনের এই ড্রোনটি 180 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে টানা 2000 কিলোমিটার পথ পাড়ি দিতে পারে। এর ভেতরে থাকে 36 কেজি ওজনের মারাত্মক বিস্ফোরক ওয়ারহেড। এটি ঠিক জিপিএস কোঅর্ডিনেট মেনে তার টার্গেটের উপর গিয়ে আছড়ে পড়ে। রাশিয়া ইউক্রেন যুদ্ধেও এই ড্রোনের ব্যাপক ব্যবহার বিশ্ববাসী দেখেছে। ড্রোনের পাশাপাশি ইরানের হাতে যুক্ত হয়েছে আর এক ব্রাহ্মোস হাইপারসনিক মিসাইল ফাতা-2। এবার বলি আপনাকে হাইপারসনিক মানে কি। এর মানে হলো এই মিসাইল শব্দের চাইতেও বহু গুণ বেশি বেগে ছুটতে পারে। ফাতা-2 এর গতি ম্যাক 15, অর্থাৎ শব্দের চাইতেও 15 গুণ বেশি দ্রুত। তবে শুধুমাত্র গতি এর একমাত্র ভয়ঙ্কর দিক নয়। সাধারণ ব্যালিস্টিক মিসাইলগুলো একটা নির্দিষ্ট পথ মেনে চলে, যা রাডারে সহজেই ক্যালকুলেট করতে পারা যায় এবং ইন্টারসেপ্ট করতে পারে। কিন্তু ফাতা-2 মাঝপথে নিজের ট্র্যাজেক্টরি বা ওড়ার পথ পরিবর্তন করতে পারে। এত দ্রুত গতিতে দিক পরিবর্তন করার ফলে পৃথিবীর কোনো রাডার বা আয়রন ডোমের পক্ষেই
এর সঠিক অবস্থান আগে থেকে অনুমান করে একে ধ্বংস করা প্রায় অসম্ভব। ইসরায়েলের আয়রন ডোম এবং আমেরিকার প্যাট্রিয়ট সিস্টেমকে বিশ্বের অন্যতম সেরা প্রতিরক্ষা ব্যবস্থা মনে করা হয়, কিন্তু ইরান এদের দুর্বলতা খুঁজে বের করে ফেলেছে। তারা ব্যবহার করে ভ্যালি ফায়ারিং স্ট্র্যাটেজি, অর্থাৎ একটি বা দুইটি নয়, একসাথে ঝাঁকে ঝাঁকে শত শত সস্তা ড্রোন ও মিসাইল ছুড়ে শত্রু রাডারকে ওভারলোড করে ফেলা। একটা সিস্টেম একই সাথে কতগুলো টার্গেটকে ট্র্যাক করবে। এরই সাথে তারা যোগ করেছে ওয়ারহেড স্প্লিটার ও ডিকয় প্রযুক্তি। এর মানে হলো একটি আসল মিসাইলের সাথে আকাশে অনেকগুলো নকল বা ফাঁকা টার্গেট ছেড়ে দেওয়া হয়। ডিফেন্স সিস্টেম বুঝতে পারে না কোনটি আসল আর কোনটি নকল। তারা নকল টার্গেট ধ্বংস করতে করতে কোটি কোটি ডলারের মিসাইল খরচ করে ফেলে। এমনকি ইরান সফলভাবে আমেরিকার রাডার সিস্টেমগুলোকে সরাসরি টার্গেট করে ধ্বংস করে দিয়েছে, যা এর ডিফেন্স সিস্টেমগুলোকে আক্ষরিক অর্থে অন্ধ করে দেয়। পুরো বিশ্বের এই পরিবর্তনশীল সামরিক সমীকরণ ভারতের জন্য একটা বিশাল সতর্কবার্তা। ভবিষ্যতের আকাশ যুদ্ধ নির্ভর করবে না কার কাছে কতগুলো দামি ফাইটার জেট আছে তার উপর, বরং নির্ভর করবে কার কাছে কত বেশি এবং সস্তা দূরপাল্লা মাস প্রডিউস কামিকাজি ড্রোন আছে তার উপর। উদ্বেগের বিষয় হলো ভারতের কাছে বর্তমানে এই ধরনের সস্তা এবং বিপুল পরিমাণ কামিকাজি ড্রোনের অভাব রয়েছে। আমাদের প্রতিবেশী দুই দেশের আগ্রাসী মনোভাবের কথা চিন্তা করলে এ অভাব পূরণ করা কিন্তু অত্যন্ত জরুরি। তবে আশার আলো দেখাচ্ছে ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি শীর্ষনাগ 150 ড্রোন। এটি একটি দুর্দান্ত পদক্ষেপ। তবে ভবিষ্যতে যুদ্ধের জন্য ভারতকে তাদের ড্রোন এবং মিসাইল প্রোগ্রামকে আরও অনেক বড় মাপের আপগ্রেড করতে হবে এবং বেসরকারি ম্যানুফ্যাকচারিং সেক্টরকে এর সাথে যুক্ত করতে হবে। আধুনিক যুদ্ধক্ষেত্র প্রমাণ করছে যে শুধুমাত্র অর্থ থাকলেই যুদ্ধ জেতা যায় না, দরকার সঠিক রণকৌশল এবং প্রযুক্তির সদ্ব্যবহার। ইরানের এই ড্রোন এবং মিসাইল প্রোগ্রাম গোটা বিশ্বকে নতুন করে ভাবতে বাধ্য করেছে। বন্ধুরা, আপনাদের কি মনে হয় ভারতের কি এখনই কামিকাজি ড্রোন এবং হাইপারসনিক প্রযুক্তিতে আরও বেশি বাজেট বরাদ্দ করা উচিত? আপনাদের মতামত ভিডিও কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।